পচা মালের কথা বলো না, পচা মাল, পচা পচা, ওই সব সম্পর্কে কোনো নো কমেন্টস। শাহজাহান, সেই পীরজাদা তহসিল দিকে শাহজাহানকেও তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে, এটা ফুটপাথ সিলসিলার মানুষ নয়, সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয়। একটা শায়েক সাহেব, একটা হজরত, একটা পীর সাহেব, একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে, তাহলে এদের অবস্থান কি? আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রাগ কাটছে না। এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায়, তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে। যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে, শায়েক সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, আমির সাহেব হতে পারে, হজরত হতে পারে, তাদেরকে যদি এই নজরে দেখে, এটা শুধুমাত্র ক্যানিং পূর্বের সমস্যা নয়, সারা পশ্চিমবাংলার সমস্যা পড়ে উঠছে। কারণ যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে জায়গা চলে যাচ্ছে, মুসলমানরা যখন আতঙ্কিত, তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন। সেই তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি, এটা আর নতুন করে বলতে লাগবে না। আপনার চাচাজনের নাম বললেন, আমি কিন্তু কারোর নাম বলিনি। আপনার ঘুমটা কি একটু ডেটা ভাঙলো বলে আপনি মনে করেন না? ঠিক সময় দেয়, তবে এর জবাব মানুষ দেবে, ছাড়বে না। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন, যে তহসিল দিকে তিনি বলেছিলেন যে ভাঙড় ও ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে, এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে শওকত মোল্লা হাঁটতে পারে। তাই নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি। ওনার কথা কি, উনি কি ভগবান না আল্লাহ? তিনি সব ডিসিশন নেবে, কি বলবেন? একটা কথা বলি, আমি একটা কথা বলি, এই যে 2026-এ ইলেকশন আসছে, 2021-এর মতো এক ছেটিয়ার হবে না। 2021-এ বিজেপি চলে আসবে, গল্প শুনিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে। আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে। মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 2012 থেকে 2025 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এইসব গল্প, এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে, এগুলোকে বন্ধ করার জন্য, এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য। একটা কথা বলি, শুধু ক্যানিং পূর্ব আর ভাঙড় নয়, রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে, আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ভাঙড়ের বিধায়ক, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। আমি সময় করে উঠতে পেরেছিলাম বলে আমি ছুটে গিয়েছিলাম আপনার এতে মর্গে গিয়েছিলাম, পিজি হসপিটালে। আমি যদি এর মধ্যে সময় করে উঠতে পারি, অবশ্যই তার বাড়ি যাবো। রাজুর পরিবার আমার পরিবার, বিদ্যুৎ মন্ডলের পরিবার আমার পরিবার, রুমা ওরায়ের পরিবার আমার পরিবার, শিকারি মুরার পরিবার আমার পরিবার। আমার পরিবারে ওরা বাইরে নয়। ঘন্টা পড়া নিয়ে না,